আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং পয়েন্টটা। এখন এতদিনে আমি আপনাদের কয়টা কি লেভেল শিখাইছি? কি লেভেল হচ্ছে আমি আপনাদের গ্যাপ আপ গ্যাপ ডাউনের শিখাইছি। ববিতা আপু নামে একটা মেয়ে আছে, তারপর রাকিবুল ইসলাম নামে একজন ভাই আছে। মানে আমাকে তো সবাই করে না, অ্যাডমিনদেরই দেয়, বাট ওই দুইজন আমি হঠাৎ করে আমি জিজ্ঞেস করতেছি আপনাদের কেমন অ্যাকুরেসি, দেখবেন ববিতা আপুর অ্যাকুরেসিটা আমি দিয়েছি। উনি গ্যাপ আপ গ্যাপ ডাউন অনেক সুন্দর করে বুঝছে। সবাই যে সুন্দর করে বুঝবে তা না, অবহেলার কারণে বুঝে না, কেউ টাইম দেয় না এই জন্য বুঝে না। গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকটা বুঝছে। মোট আপনাদের কি লেভেল হয়েছে কি কি? থ্রি ক্যান্ডেল রুলের যে আমরা প্রথম দিন যে রিভার্সাল পয়েন্টে শিখেছিলাম, ওইটা হচ্ছে আপনাদের কি লেভেল ছিল 1, সেলারের ছিল 9 নাম্বার কি লেভেল। এরপরে ব্রেকআউট, ব্রেকআউট কোন কোন ক্ষেত্রে করবে, যেমন গ্যাপ আপ গ্যাপ ডাউন, কালকে তো এটা কি লেভেল শিখালাম, ওভারল্যাপ আর গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন, এই যে যে কি লেভেল শিখালাম দুইটা, এই ক্ষেত্রেও ব্রেকআউটের রুলস কাজ করবে, যেন ব্রেকআউটকেও আমরা কি লেভেল বলে থাকি। হ্যাঁ, এভাবে আপনাদের কি লেভেল শেষ হয়েছে 5টা, আর হচ্ছে 3টা কি লেভেল শেষ হবে ইনশাআল্লাহ। তা আপনারা এইগুলো যে ভালো কাজ করছেন সেই বুঝছেন। যেমন এই যে আপনাদের এখানে একজন আছে আলবি নাম, আলবি এটিসি আলবি, সিলেটে বাড়ি, আপনাদের সাথেই থাকে। আর একজন আছে কে, নাম হচ্ছে রনি না কি যেন, যা হোক, এই দুজনকে আমি আমার সাথে এখন কাজ করাচ্ছি। কারণ কি, এদের অ্যাকুরেসিটা খুবই হাই, খুবই হাই। কালকে আমি আমার স্পেশাল ব্যাচের ওদের একটা ক্লাস দিছি, ওরা 3-4 জন মিলে, যেমন কে কে যেন আছে আমি তো জানি না, যাও 3-4 জন মিলে ওরা ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টটাও ধরে ফেলছে। তো আজকে আপনাদের টপিক হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং কোথায় দিবে। এখন আগের ক্লাসগুলো যদি ভালোভাবে না বুঝেন তাহলে কিন্তু আস্তে আস্তে ব্যর্থ হবেন, কারণ আপনাদের অ্যাডভান্স লেভেলে আজকে যাচ্ছে, সবই অ্যাডভান্স। প্রতিটা ক্লাসে আমি বেসিক টু অ্যাডভান্স শেষ করাই, তো খুবই মনোযোগ দেন। আর আজকের ক্লাসটা বেশি বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে যেহেতু অ্যাডভান্স, এটা কাজ করবে কখন জানেন? রাত 1টা থেকে সকাল 9টায় ক্যান্ডেল ক্লোজিং পয়েন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আর হচ্ছে আপনার দুপুর 2:30 থেকে 4:30 রিয়েল মার্কেটে কাজ করবে। কারণ অ্যাডভান্স এবং মাস্টার যে জিনিসগুলা, যেমন ক্যান্ডেলে কত বায়ার, ক্যান্ডেলে কত সেলার, এগুলো সব রাতের পর কাজ করে। দিনের বেলায় 5টা কাজ করবে, 5টা কাজ করবে না। যাই হোক, আপনাদের অ্যাকুরেসি অনেকের অনেক ভালো, আবার অনেকের একেবারে লো। কারণ যাদের লো, আমি পর্যন্ত রিপোর্ট পাইনি যে কারো লো হয়েছে, বাট আমি আমার ধারণা অনুযায়ী বলতেছি, যাতে কারো যদি লো থাকে এর মানে কি আপনি সময় দেন না। কালকে ব্যাচ 4 একটা সেলের সাথে কথা হইলো, সে কি করছে, সে হচ্ছে 6টা ট্রেড করছে, 5টা উইন, একটা লস। আমার বলছে ভাই যে কেন লস গেল, আগে আমি তারা 2 ঘন্টা বকছি, কেন লস গেছে অবশ্যই জিজ্ঞেস করবে, বাট বকছি আপনি মাত্র 6টা ট্রেড করছেন, এর মানে কি আপনি এত ব্যস্ত টাকা ইনকাম করার জন্য আসছেন, সময় দেন না। এটাতে শুধু ব্যস্ত 4-এ তা না, আপনাদের কিছু কিছু মানুষের এই ব্যাড বিহেভিয়ার আছে। আপনারা বিভিন্ন সময় দেন, মানে চান যে কি আমি যেভাবে ট্রেড করি আমি প্যারিন, এই যে নওশিন, এই যে ফয়সাল, এই যে আরো যারা যারা হচ্ছে, এরা হয়তো বিনা কারণে হয়ে গেছে, ক্লাস করে কেউ কোনোদিন হয় না, বইয়ের পাতা পড়ে শুধু সে মানে কি যেন বলে, বই পড়ে কেউ গায়ক হয় না, কেউ লেখক হয় না। এজন্য তাকে বহুত প্র্যাকটিস করতে হয়, দিন রাত এক করে প্র্যাকটিস করতে হয়। সময়টা কিভাবে যাচ্ছে সেটা শুধু তার কাজের ভিতর দিয়ে যাবে, এভাবে সে বুঝতে পারে। যাই হোক, সমস্যা নেই, আমি মূল টপিকে যাচ্ছি। আর একটা কথা, আপনাদের খুবই ভালো লাগতেছে যারা যারা কাজ শিখতেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের সবার জন্য সামনে বেশি বেশি সাপোর্ট থাকবে, কারণ আমি তাদেরই সাপোর্ট করি যারা কাজটা বুঝে, যারা কাজটা করে। আর নাইলে যেগুলা অযোগ্য, তাদের আমাদের দরকার নাই ভাই। আপনাদের একটা কথাই বলবো, আপনারা সবাই ভালো, আমি চাই কাজটা মনোযোগ দিয়ে করেন। সফলতা কিন্তু এত সহজ না। সফলতা যদি সবাই পাইতো তাহলে আজকে ঘরে ঘরে সফল ব্যক্তি থাকতো। সফলতা এত সহজ না, সফলতা সবাই পায় না। কারণ এখানে লাখ লাখ টাকা ইনকাম করবেন, টাকা ইনকাম করাটা হচ্ছে খুব একটা কঠিন কাজ, যেটাকে আপনার সফল করে নিতে হবে। আচ্ছা, আমি এখানে দিচ্ছি 50, বুঝছেন, রাউন্ড নাম্বার। ধরেন এটা 50, এটা 40, এটা কত 38, হইতেই পারে, এক একটা হইতেই পারে। হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করতেছেন? হ্যাঁ, স্ক্রিন রেকর্ড করতেছি। এটা হইতেছে 30, আচ্ছা এটা হইতেছে 25। এরকম রাউন্ড নাম্বার প্রতিটা থাকবে, 1 2 3 4 এরকম থাকবে। এখন রাউন্ড নাম্বারের দৃষ্টিতে এই যে দেখেন রাউন্ড নাম্বারের দাগ দিচ্ছি আমি। রাউন্ড নাম্বারের দাগই তো নির্দিষ্ট না, মার্কেট যেখানেই যাবে সেখানে একটা না একটা রাউন্ড নাম্বার থাকে। এই যে দাগ দিচ্ছি। এখন আমাদের কি লেভেলের দ্বারা আগে বুঝতে হবে ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে, এটা মাথায় রাখেন। যেমন 3 ক্যান্ডেল রুল,
এই যে এখন অনেকে করতেছে, যাদের 10টা উইন হইতেছে তারা বুঝে গেছে, আর যাদের 9টা উইন হইতেছে তারা এখন একটু একটু কম বুঝতেছে। আর যাদের হইতেছেই না, আমি জানি না, এই পর্যন্ত কোনো রিপোর্ট পাই নাই যে হইতেছে না, বাট যাদের হইতেছেই না তাদের কথা বাদ, কারণ তারা মনোযোগী না। আপনার সবার আগে বুঝতে হবে যে ক্যান্ডেলটা কি গ্রিন নাকি রেড হবে, সেটা কি লেভেলের দ্বারা বুঝতে হবে। যারা বুঝতেছে 10টা ক্যান্ডেলে 3 ক্যান্ডেল জোন থেকে রিভার্স করতেছে, ব্রেকআউট করলে কারেক্টিভ রিভার্স করতেছে, তারা ফুল মার্কেটের ডিরেকশন বুঝে ফেলছে। মার্কেটের ডিরেকশন কি, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেল কেবল শুরু হয়েছে, 1 মিনিট হলো। আচ্ছা আম্মু এই আইসক্রিমটা নিয়ে যাও, গলে যাবে, আমি খাইতে পারবো না ক্লাসের ভিতর, ফ্রিজে রেখে দাও। ক্লাস শেষ করে যাও, খাইছি। আচ্ছা ধরেন এই যে হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল শুরু হয়েছে, আমরা বুঝতেছি এটা আমাদের একটা স্ট্রং জোন বা রাউন্ড নাম্বার দেখে বুঝতে। এখন ক্যান্ডেল এই যে শুরু হয়েছে, ক্যান্ডেল শুরু হওয়ার পরে প্রথমে শুরু হয়ে 30-এ গেছে একটা রাউন্ড নাম্বার, ধরেন রাউন্ড নাম্বার তো এখানেও আছে, আমরা পাশে ডান সাইডে দেখতে পারি। তাহলে শুরু হয়ে ক্যান্ডেল কি করছে, 30-এ গেছে, তাহলে আমরা বুঝতেছি ক্যান্ডেলটা গ্রিন হবে। এখন 30-এ লাগছে, 30-এ লাগার পরে কি করছে, আবার উপরেও যাইতে পারে নিচেও আসতে পারে, সমস্যা নাই। আবার কতই গেছে, যেহেতু আপ ক্যান্ডেল আবার গেছে উপরে, মানে এখান থেকে একটা লাভ মারছে, আমি তো মার্কেটে বিস্তারিত দেখাই দিব। তাহলে কত, 34-এ আসছে, আবার লাভ মারছে, 40-এ আসছে, তাহলে কি ক্যান্ডেল উপরে যাচ্ছে। আর গ্রিন ক্যান্ডেলের শর্ত হচ্ছে ক্যান্ডেল উপরে যাবে, তাহলে 30-এ লাগছে, আমরা 30 গুনবো। এখন 30 থেকে নিচে আসছে 29-এ, তাহলে আমরা 29 গুনবো না, কারণ গ্রিন ক্যান্ডেল আমরা জানি আপ হবে, তাহলে আমরা নিচে কেন গুনবো। আবার যখন 30-এ যাবে আপনি 30 গুনবে, আবার যখন 34-এ যাবে 34 গুনবে। এখন 34-এর নিচে আসছে, কত আসছে, 34-এর নিচে ধরেন 32 আসছে, গুনবো না। 34-এ গেলে বা 35-এ গেল 35 গুনবো, মধ্য কথা হচ্ছে উপরে গেলে গুনবো। এখন আমার ক্যান্ডেল শুরু হয়ে 30-এ গেছে, কথাটা মনোযোগ দেন, শুরু হয়ে ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে 30-এ গেছে, এখন আবার 34-এ গেছে, আমি 30-ও গুনবো 34-ও গুনবো। এখন 34 থেকে যদি আবার 30-এ আসে তাহলে 30 গুনবো না, আমার 34 থেকে যদি 30-এর নিচে আসে, বুঝছেন, 30-এর নিচে আসছে তাইলে আমি এটা গুনবো। আবারও বলতেছি, ক্যান্ডেল শুরু হয়ে 30-এ লাগছে, আমি 30 গুনবো। আমার উপরে প্রতি সেকেন্ডে যত যত রাউন্ড নাম্বার লাগবে আমি গুনবো, 30 গুনবো, 34 গুনবো, 34-এর নিচে আসছে গুনবো না। আবার 33-এ আসছে 33 গুনবো, কেন গুনবো, 32-এ আসে আবার 33 গেছে, তাহলে আমি এরকম গুনবো 30 30 30 30 34 34 34 33 33 33, আবার নিচে আসছে আবার 30-এ টাচ করছে। মানে মধ্য কথা হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট হলে যদি 30-এ একবার টাচ করে, এরপর উপরে যাক বা নিচে যাক, 30 সেকেন্ডের আগে যদি মার্কেট আবার নিচে আসে, ধরেন 30-এ 34-এ 40-এ, অথবা ডাইরেক্ট একবার 30-এ টাচ করে মার্কেট 30-এর নিচে আসছে, আইসে আবার যদি 30-এ টাচ করে, কিন্তু এখান থেকে 35-এ টাচ করলে হবে না, আবার যদি 30-এ 31-এ টাচ করলে হবে না, আবার যদি 30-এ টাচ করে, এর মানে কি, এর মানে ক্যান্ডেলটা এখানেই ক্লোজ দিবে অথবা এর উপরে ক্লোজ দিবে, এর নিচে ক্যান্ডেল ক্লোজ দিতে পারবে নয়, কেন না, আবার বোঝাচ্ছি। ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে শুরু হলো 34 থেকে, এটা আমরা গুনবো না। এখন এইখানে গেছে কতই লাগছে, 36 লাগছে, আমি 36 গুনবো। এখন 35-এ আসছে, আমি 35 গুনবো না। আবার 37-এ গেছে, আমি 37 গুনলাম, 36 গুনলাম। এরপরে কি করতেছে, মার্কেট আবার 40-এ গেছে, আমি 40 গুনলাম। এখন মার্কেট কি করছে, আবার 37 আসছে, ওটা গুনবো না। কিন্তু মার্কেট যদি 40 থেকে ডাইরেক্ট 36-এর নিচে চলে আসে, মানে 30-এর ওইখানে চলে আসে, বা 32-এ যদি আসে, যেহেতু আমার 34 আর 36 লাগছে, আবার যদি 34-এ লাগে অথবা 36-এ লাগে, এর মানে হচ্ছে ক্যান্ডেল যেটা আপটেন মার্কেট একবার হচ্ছে উপরে লাগবে, নিচে আসতে হবে, সেটা 30 সেকেন্ডের ভিতর যখনই আসুক, ওই রাউন্ড নাম্বারের নিচে এসে আবার যদি ওই রাউন্ড নাম্বারে টাচ করে, এর মানে হচ্ছে ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিবে অথবা এর উপরে ক্লোজ দিবে। আপনাদের ব্যাচ 3 এর স্টুডেন্ট, আচ্ছা রনি ওর নামটা জানো কি? নয়ন। নয়ন, দেখেন আপনাদের ভয়েস দিছে, আমার স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, গতকালকে ওদের এই ক্লাসটা করাইছি, বাট ওইখানে আছে স্পেশাল ব্যাচ 2 তে আছে আমার 11 জন, তার ভিতরে বুঝছে 3 জন, বাকি কয়জন বুঝে নাই, কারণ বলছে আসলে আমাকে সত্যি কথা বলছে যে তারা নাকি সময় দিতে পারে নাই। বাট রনি আপনাদের ব্যাচ 3 এর স্টুডেন্ট, আমার কাছের একটা মানুষ, আমার চিনা একটা মানুষ, তাই আমি ওকে কালকে ওই স্পেশাল ব্যাচের ক্লাসটা দিছি। একটা ক্লাস করে ওরা সারা রাত প্র্যাকটিস করছে এবং ক্যান্ডেল কোথায় ক্লোজ দিচ্ছে ওটা ওরা বের করে ফেলছে। তো প্র্যাকটিস করতে হবে আমার মধ্যে কথা হচ্ছে ক্যান্ডেল এই যে একটা রাউন্ড নাম্বার লেভেল, ধরেন কি করছে, এখান থেকে শুরু হয়ে রাউন্ড নাম্বারে টাচ করছে, নিচে আসছে আবার টাচ করছে, এর মানে কি এইটা যেহেতু গ্রিন ক্যান্ডেল, এখানেই আমার ক্যান্ডেলটা ক্লোজ দিবে অথবা এর উপরে দিবে, এর নিচে দিতে পারবে নয় করে না। তখন কি হবে, এটা আপনাদের বহুত ফোকাস দিতে হবে। ক্যান্ডেল যদি দুইবার লেগে যায়, ধরেন কি হয়েছে 58 সেকেন্ড যে সময় রয়েছে ওই সময় একবার লাগছে, আবার 51 সেকেন্ডে লাগছে, অথবা 39 48 সেকেন্ডে লাগছে, অথবা 30 সেকেন্ডেই লাগলো, 30 সেকেন্ডেই লাগলো, লাগার পর লাগলো যখন, এরপরে 30 সেকেন্ডের পর দেখবেন মার্কেট একবার হইলো নিচে আসবে,
নিচে একবার আসবে। নিচে আসলে কি আপনি তো জানেন ক্যান্ডেল এখানে ক্লোজ দিচ্ছে, বুঝছেন, জানেন ক্যান্ডেল এখানে দিচ্ছে অথবা এর উপরে দিচ্ছে, উইক হইতে পারে, এত বড় সমস্যা নেই, উইক হইতে পারে, বাট ক্যান্ডেল এখানে দিচ্ছে অথবা উইক নাও হইতে পারে। মধ্য কথা হচ্ছে ক্যান্ডেল এখানে ক্লোজ দিবে অথবা এর উপর ক্লোজ দিবে। 10টার ভিতর 7টা ক্যান্ডেল ক্লোজ দেয় হচ্ছে যেখানে দুইবার লাগে ওইখানে, দুই একটা ক্যান্ডেল উপরে ক্লোজ দেয়। আমাদের গ্রিন ক্যান্ডেল আমাদের ওটা বুঝতে হবে না, বাট নিচে ক্লোজ দিবে না। তাহলে আপনি নিচে থেকে পারফেক্ট এন্ট্রি হিসাবে আপনি একটা যদি আপ ডিরেকশনের ট্রেড নেন, ক্যান্ডেল যতই চেষ্টা করুক, আমার ভিডিওতে দেখবেন আমি কিছু কিছু ভিডিওতে মাউসটা এরকম ধরে, এই যে একটা রাউন্ড নাম্বার আমি এরকম ধরে বলতেছি, এই যে মাউস ধরে রাখছি এখানে ক্লোজ দিছে। আর একটা যে আজকে তো ভিডিও ছাড়ি নাই, গতকালকে যে ভিডিও ছাড়ছি তার আগের দিনেরটা, মানে আজকে থেকে 3 নাম্বার অথবা 2 নাম্বারে যাবেন। 2 নাম্বার ভিডিওতে দেখবেন আগে থেকে আমি মার্কেট হরিজন্টাল লাইন টানাইছি, টানাই বলছি, এই যে আমি হরিজন্টাল লাইনটা টানাইছি ভিডিওই বলছি, ক্যান্ডেলটা দেখবেন এই হরিজন্টাল লাইনে এসেই ক্লোজ দিবে। এটা হচ্ছে আপনাদের 10টার ভিতর 7টা কি করবে, সবগুলাই ক্লোজ দিবে, এটা নিয়ে সন্দেহ নাই। 10টার ভিতর 7টা হচ্ছে পারফেক্ট জায়গায় ক্লোজ দিবে, দুই একটা উপরে দিবে। উপরে দিলে কি হইছে, মানে আমার মধ্য কথা যেখানে দুইবার লাগবে, এর নিচে মার্কেট ক্লোজ দিতে পারবে না, এর উপরে দেবে। কিন্তু আপনি যখন মার্কেট নিয়ে পড়ে থাকবেন, মার্কেটকে বোঝা শুরু করবেন, আজকে আমি যে ক্লাসটা করাইছি ওই ক্লাসটা তো যাক ওটা বাদ দিচ্ছি, মানে ওই কিভাবে মার্কেট অ্যানালাইজ করতে হয় আজকে আমি আমার ব্যাচের স্টুডেন্টদের দেখাইছি। তো ওইভাবে আপনাদেরও দেখাবো, এখন না আপনাদের শেষ ক্লাসে দেখাবো। হ্যাঁ, আপনাদের যে বলছিলাম 25টা ক্লাস করাবো না, আপনাদের ক্লাস করাবো 15টা, কারণ আপনাদের ওই একটা 2-3টা ক্লাসের টপিক একটা ক্লাসে এখন নিয়ে আসছি। আস্তে আস্তে করে আমি ক্লাস সবই হবে, টপিক সবই হবে, কোনো টপিক বাদ যাবে না। এখন আমি ওই টার্গেটের ভিতর আছি। আমার মধ্য কথা হচ্ছে যখন দেখবেন ক্যান্ডেলটা দুইবার এখানে লাগবে, মানে ক্যান্ডেলটা এখানে ক্লোজ দিবে। আচ্ছা, এবার দেখেন কি একটা রেড ক্যান্ডেল, এটা আমার জোন, বিভিন্ন জোন, এরকম জোন মনে করেন। রেড ক্যান্ডেল কি করতেছে, 30 সেকেন্ড তো এরকম হইতে পারে, দেখেন শুরু হয়েছে এখান থেকে, এখানে আসছে, এখানে আসছে, আবার নিচে গেছে, আবার এরকম একটু করে। ক্যান্ডেল কি করে, এরকম 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 এরকমই তো করে, এছাড়া তো ক্যান্ডেল কিছু করে না। তো ক্যান্ডেল কি করতে, একবার লাগছে, মনে করেন 30 সেকেন্ডের ভিতরে একবার লাগবে, একবার এখানে লাগছে কত, আমি ধরে নিচ্ছি এখানে হচ্ছে হলো 31 রাউন্ড নাম্বার লেভেল। এখন ক্যান্ডেল কি করছে, উপরে আসতে পারে, আরো আসতে পারে, আবার 31 এর নিচে এখানে আসছে, আবার এরকম করতে করতে আবার 31 এ আসছে, তাহলে এখানে ক্যান্ডেল ক্লোজ দিবে, অথবা এর নিচে হচ্ছে ক্যান্ডেল ক্লোজ দিবে। একটা লজিক। দ্বিতীয় লজিকটা কি, ক্যান্ডেল শুরু হয়েছে এখানে আসতেছে, প্রথমবারই ভাগ্য চক্কর হয়ে যাবে, এটা অনেক সময় হয়, অধিকাংশ সময় এটাই হয়, এটা লাগছে 2-3 সেকেন্ডের ভিতর আবার এখানে এসে লেগে যায়, এর মানে ক্যান্ডেল এখানেই ক্লোজ দিবে, ক্যান্ডেল এখানে ক্লোজ দিতে হবে, এটা বাধ্যতামূলক। এটা আপনি মানে 100% ডেটার অ্যাকুরেসি পাবেন, বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। মনে রাখবেন সফলতা সহজ হলে সবাই পাইতো। আমার সাথে একটা আপুর কথা হয়, মোমো আপু, উনি ফরেক্স করেন, ওরা অনেক টাকা লস করছে। তারপরে অসুখী শুকর নামে একটা লোক আছে, উনিও ফরেক্স করে অনেক টাকা লস করছে। এখন ওনারা কিন্তু এটা ওনাদের হাই অ্যাকুরেসি হয়ে গেছে, কেন, ওনারা প্রচুর প্র্যাকটিস করে। আমার মতন একজন সাধারণ মানুষ হিসাবেও তাকে মার্কেটে 6 ঘন্টা সময় দিতে হবে, কিন্তু আমি কি করি, আমি বলি 6 ঘন্টা, কিন্তু আপনি 6 ঘন্টা, আমি বলছি আপনি 12 ঘন্টা সময় দিবেন। যদি বলেন এত সময় কই পাবো, মনে রাখবেন আপনারা 24 ঘন্টা, আমি পারি না, আমার 24 ঘন্টা, প্রতিটা মানুষের 24 ঘন্টা করে থাকে মার্কেটে যাচ্ছি। আজকে আমি সিগন্যাল দেই নাই, বুঝছেন, যারা সিগন্যাল নেন, আমি তো 2টার বেশি সিগন্যাল দেই না, 2টা বা 3টাতে আজকে মার্কেট খারাপ বলে সিগন্যাল দিতে পারি। আচ্ছা, আমার কথা শুনুন, বলো কি বলো, আপনি তো যেটা শিখাইলেন, বলতেছি বলো। মনে করেন রেড হচ্ছে, রেড আছে 30 সেকেন্ড, পুরো 30 সেকেন্ড নিচে আছে, আপেল ক্যান্ডেল হবে, গ্রিন ক্যান্ডেল হবে, কিন্তু পুরো 30 সেকেন্ড নিচে আছে, কিন্তু আমরা ক্যান্ডেলটা দেখবো কিভাবে, আপেল ওইখানে ক্লোজ দিবে, পুরো 30 সেকেন্ড নিচে আছে, তাহলে কিভাবে বুঝবো? প্রথম দাঁড়া বলতেছি আমি, একটা মিনিট। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার বলো, রানা প্রশ্নটা আমি বুঝি নাই। না ভাই, আমি বলতেছি। হ্যাঁ বলো, আমি বুঝি নাই প্রশ্নটা। ক্যান্ডেলটা যেটা চলতেছে এখন, এটা কিন্তু রেড ক্যান্ডেল হবে, আমি সাপোজ, হ্যাঁ, কিন্তু ক্যান্ডেলটা পুরো 30 সেকেন্ড গ্রিন হয়ে গেল, পুরো 30 সেকেন্ড গ্রিন হয়ে গেল, কিন্তু আমরা দেখবো এন্ডি কোথায় ক্যান্ডেল গুলো দিবে। আচ্ছা, মাসিন আমার একটু বোঝাও তো, আমি বুঝি নাই ওই কথাটা। পুরো 30 সেকেন্ড বলতেছে ক্যান্ডেল গ্রিন হবে, কিন্তু 30 সেকেন্ড চেয়ে আছে, রেড ক্যান্ডেল হয়ে আছে, কিন্তু আমরা তো ক্যান্ডেল গ্রিন হবে, বুঝবো কিভাবে আসলে ক্যান্ডেল শেষের কথাটা বুঝি নাই, বললা যে কিভাবে বুঝবো, শেষের কথাটা কি বললা?
ক্যান্ডেল তো ক্লোজ দিবে, কারণ 30 সেকেন্ড তো নিচে ছিল। এটাই আচ্ছা এটা বলছি, ধরো এই ক্যান্ডেলটা গ্রিন হবে না রেড হবে আমাদের দরকার নাই, বাট আমরা ধরে নিচ্ছি রেড হবে। এর মানে কি যে এই যে রাউন্ড নাম্বার দেখো আমি 52 গুনবো 30 সেকেন্ডের আগে 52 গুনবো, এই যে আবার 52 দুইবার টাচ করছে। এর মানে কি যদি এটা রেড হয় লিখে নাও 52 নিচে আসবে। আমার কথা হচ্ছে যদি এটা রেড হয় 52 নিচে আসবে অথবা 52 ক্লোজ দিবে, দুইবার 52 তে টাচ দেওয়া হয়ে গেছে। আর গ্রিন হলে আলাদা বিষয়, বাট তাদের আগে বুঝতে হবে ক্যান্ডেলটা রেড হবে না গ্রিন হবে। তাহলে যদি রেড হইতো 52 ক্যান্ডেলটা করে দিবে, আর যদি ধরি আপ হবে তাহলে 30 সেকেন্ডের আগে। আচ্ছা ভাই আমি হ্যাঁ বলো। আমি বুঝাইছি কোনটা জানেন, ক্যান্ডেল রেডি হয় কিন্তু পুরো 30 সেকেন্ড আপে থাকবে। আচ্ছা তুই আমাকে কল দে, তুই আমাকে কল দে ভাই, তুই আমাকে কল দে, কল দিয়া আমার কথা শুনো, কল দাও, কল দিয়ে আমাকে বলো, আমি তোমার কথা বুঝতেছি না, বহুত বেজে আসতেছে, কথাটা অনেক বেশি কাটতেছে, অনেক বেশি কাটতেছে, কল অনেক বেশি কাটতেছে। কল দাও, কল দিয়ে বলো আমার কথা, আমাকে আগে বুঝাইতে দাও। আমার কথা হচ্ছে দেখেন এই যে 52 সেকেন্ড হইলো মানে 31 সেকেন্ডের আগে আমরা এই রাউন্ড নাম্বার লক্ষ্য করব। ধরেন এটা রেড হবে তাহলে আমরা গুনতেছি দেখতেছি, উপরে গেলে গুনবো না, নিচে আসছে না 56 আমরা একবার গুনছি, 56 গুনছি, আবার 59 গুনছি, 60 গুনছি, 53 গুনছি, 54 গুনছি, 53 দুইবার লাগছে। হ্যাঁ আচ্ছা এরপর আমরা গুনছি কত 54 গুনছি, 55 গুনবো না, 55 তো উপর, আবার এই যে 54 গুনছি। এখন এই ক্যান্ডেলটা যদি রেড হয় তাহলে 54 লাগছে দুইবার। আমার কথা হচ্ছে 54 অথবা 54 নিচে, 54 অথবা 54 নিচে ক্যান্ডেল ক্লোজ দিবে। এটা হইতেছে রেড ক্যান্ডেলের ফান্ডামেন্টাল। মানে যদি ক্যান্ডেলটা রেড হয় তা আপনার আগে বুঝতে হবে, তাইলে কি হবে ক্যান্ডেল নিচেই ক্লোজ দিবে, না হলে 54 ক্লোজ দিবে, এর উপর যাইতে পারবে না, কারণ আমাদের 54 দুইবার লাগছে। কেমন দুইবার লাগছে, একবার নিচে এসে লাগছে, আবার উপরে গেছে, আবার নিচে এসে, দেখছেন যা বলছি 54 অথবা 54 নিচে ক্যান্ডেলটা ক্লোজ দিছে। এখন এটা ধরেন আমাদের গ্রিন হবে, তাহলে কি আমরা গুনবো এখানে 52, 48 47 গুনবো না, কি হবে আমরা 52 গুনছি, 49 গুনছি, 50 গুনছি, আবার 49, দুইবার 49 গুনছি। আমার মধ্যে কথা হচ্ছে যেহেতু এটা যদি আমি ধরি গ্রিন হবে, আমি গ্রিন যদি ধরে নেই তাহলে আমি ওইখানে একটা টেক নিব, আর গ্রিন হলে তো উপরেই যাবে তাই না। যদি গ্রিন না হয়, যদি রেড হয় তাহলে রেড ডিরেকশন, এখনো 3 সেকেন্ড আছে, আমি নিচে যত আসবে 57 গুনলাম, 57 একবার গুনছি, আবার যদি নিচে আসে 57 গুনবো, 57 গুনবো, 57 গুনবো, উপরে যাইতেছে, উপরে যাইতেছে। বাট যদি রেড হইতো তাহলে আমি 57 করতাম। আমার মধ্যে কথা এটা, ক্যান্ডেল কি হবে এটা পরের বিষয়, এটা তো আস্তে আস্তে বুঝতেছেন। কিন্তু ক্যান্ডেল যদি গ্রিন হয় 59 থেকে 31 সেকেন্ড, এই 30 সেকেন্ডের ভিতর আপনাদের বুঝতে হবে। যেমন এটা দেখছেন, এটা আমি বলছি 52 ক্লোজ দিবে, কিন্তু এটা দিছে 53 না 54 এর জন্য ক্লোজ, তাই না, 54 ক্লোজ দিছে। কি বলছি 52 অথবা 52 এর উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে। ক্যান্ডেল ক্লোজিং এর তিনটা ফান্ডামেন্টাল আছে, একটা হচ্ছে 30 সেকেন্ড আগে কেমনে বুঝবেন ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে, যেটা আমি আপনাদের শেখাচ্ছি, আর দুইটা আছে, আর একটা হচ্ছে 5 সেকেন্ড আগে কিভাবে বুঝবেন, আর একটা হচ্ছে শুধু ক্যান্ডেল দেখা বাদে কিভাবে বুঝবেন ক্যান্ডেল গ্রিন হোক বা রেড হোক ওটা দরকার না, ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে। তা আমি আপনাদের যেটা শেখাচ্ছি সেটা হচ্ছে 30 সেকেন্ড আগে কিভাবে বুঝবেন ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে। এখন ধরেন এটা রেড হবে, তাহলে আমি 71 গুনবো, 73 গুনবো, 75 গুনবো, এই যে 75 গুনতেছি, 74 গুনবো, এই যে 75 এ দুইবার লাগছে। যদি ক্যান্ডেল গ্রিন হয় কয় সেকেন্ড আছে আমি তো দেখলাম না, যদি 30 সেকেন্ডের আগে লাগে থাকে এর মানে হচ্ছে 75 এ ক্যান্ডেলটা ক্লোজ দিবে অথবা এর উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিবে যদি গ্রিন ক্যান্ডেল হয়। আর যদি গ্রিন ক্যান্ডেল না হয় তাহলে বলতে পারি না, বাট যদি গ্রিন ক্যান্ডেল হয় 75 বা 75 এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিবে। দেখছেন, দেখেন, কারণ আমাদের এই যে 75, এই 75 আমাদের টার্গেট, 75 এ লাগেও কিন্তু 73 একবার আসছে, দেখছেন। আপনাদের কাজ হবে 73 আসার সাথে সাথে আরেকবার ট্রেড নিয়ে নেওয়া, এই যে 75, এই 75 এর উপরে ক্যান্ডেল ক্লোজ দিতে হবে। এটা হচ্ছে ক্যান্ডেল ক্লোজিং এর মুভমেন্ট। আর কোন কোন ক্যান্ডেল কি করবে আমি তো বলছি এখানে ক্লোজ দিবে, এর উপরে দিবে, এটা হচ্ছে 7টার 10টার ভিতর 3টা উপরে দিবে, বাকি কয়টা কি করবে সেম জায়গায় ক্লোজিং দিবে। এটা প্র্যাকটিসের পর আসবে। কিভাবে প্র্যাকটিসের পর আসবে, রাউন্ড নাম্বারে একটা ফান্ডামেন্টাল আছে যেখানে, যেটা আপনাদের এখনো বোঝানো হয় নাই। রাউন্ড নাম্বারে ফান্ডামেন্টাল বুঝতে হবে, জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। বাট এখন আমি যেটা আপনাদের বোঝাইতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন কিনা আগে সেটা বলেন। এক একজন করে কথা বলবেন, মাইকটা হ্যান্ড ওভার করবেন, আমাদের সবাই আনমিউট করে দিবেন।